সরাসরি শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির দিকে তাকালে আসলে কি দেখা যায়? যুদ্ধ, ধ্বংস আর পরাশক্তিগুলোর এক দীর্ঘস্থায়ী সংঘাত, তাই না? কিন্তু অনেকেই এই ভূরাজনৈতিক অস্থিরতার সাথে ১৪০০ বছর আগের এক শিহরণ জাগানো ভবিষ্যদ্বাণীর খুব গভীর একটা সংযোগ খুঁজে পাচ্ছেন। ইসলামিক এসকাটোলজি বা শেষ জামানার যে বর্ণনা প্রাচীন গ্রন্থগুলোতে দেয়া আছে, সেটা কি বর্তমান বিশ্বের এই চরম বিশৃঙ্খলার সাথে হুবহু মিলে যাচ্ছে? আজকের এই বিশ্লেষণে সোর্স ম্যাটেরিয়াল আর প্রাচীন ডেটাগুলোর একটু ঘেঁটে দেখা হবে, ঠিক কিভাবে আজকের ভূরাজনৈতিক আর প্রাচীন ভবিষ্যদ্বাণী এক বিন্দুতে এসে দাঁড়াচ্ছে। আজকের আলোচনার রোডম্যাপটা একবার চট করে দেখে নেওয়া যাক। ১. বর্তমান প্রেক্ষাপট। ২. দৃশ্যমান ছোট আলামত। ৩. ইমাম মাহদির আগমন। ৪. মহাযুদ্ধ বা মালহামা। ৫. দাজ্জাল ও চূড়ান্ত লড়াই। এবং ৬. আধ্যাত্মিক সতর্কতা। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। আমাদের প্রথম অংশ বর্তমান প্রেক্ষাপট, ভূরাজনীতি এবং পরিবেশ। বর্তমান বাস্তবতা আর অতীতের ভবিষ্যদ্বাণীর তুলনামূলক চিত্রটা আসলে অবাক করার মতো। একদিকে বাস্তবতায় আমরা দেখছি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা, লোহিত সাগর আর হরমুজ প্রণালীতে চরম অস্থিরতা আর একের পর এক প্রক্সি যুদ্ধ। অন্যদিকে শুধু রাজনীতি নয়, প্রাকৃতিক পরিবর্তনও কিন্তু চোখে পড়ার মতো। আরব উপদ্বীপে হঠাৎ করেই বন্যা হচ্ছে, একদম শুষ্ক মরুভূমি সবুজ তৃণভূমিতে পরিণত হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রাচীন টেক্সটগুলোতে এই পরিবর্তনগুলোকে কিন্তু শেষ জামানার ছোট আলামত হিসেবে বলা হয়েছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, দৃশ্যমান ছোট আলামত। সহিহ মুসলিমের খুব বিখ্যাত একটা হাদিস আছে। সেখানে বলা হয়েছে, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরব ভূমি পুনরায় চারণভূমি ও নদীতে পরিণত হয়। আজকের দিনে বিজ্ঞানীরাও রীতিমতো অবাক হচ্ছেন আরবের মরুভূমিতে এই সবুজ ঘাস আর নদীর উৎপত্তি দেখে। এর পাশাপাশি সোর্সগুলোতে আরও একটা অদ্ভুত আলামতের কথা বলা আছে। সেটা হলো বেদুইন বা রাখালদের সুউচ্চ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা। আজ দুবাই বা রিয়াদের মেগা প্রজেক্টগুলোর দিকে তাকালে এই ভবিষ্যদ্বাণীর একদম বাস্তব একটা প্রতিচ্ছবি কিন্তু পরিষ্কার দেখা যায়। এই সংখ্যাটা ৯৯%। এটা আসলে একটু শিউরে ওঠার মতোই। সোর্স অনুযায়ী সিরিয়া আর ইরাকের বুক চিরে বয়ে চলা ফোরাত বা ইউফ্রেটিস নদীর পানি খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। ভবিষ্যদ্বাণী বলছে, নদী শুকিয়ে যাওয়ার পর সেখানে সোনার একটা বিশাল পাহাড় বা খনিজ সম্পদের খনি জেরে উঠবে। পরাশক্তিগুলো ওই সম্পদের লোভে পাগলের মতো ছুটে আসবে এবং এক ভয়াবহ রক্তক্ষয়ী মহাযুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধের তীব্রতা এতই বেশি হবে যে প্রতি ১০০ জন যোদ্ধার মধ্যে ৯৯ জনই মারা যাবে। প্রত্যেকেই ভাববে, হয়তো আমিই সেই একজন যে শেষ পর্যন্ত বেঁচে যাব। মানে এই অন্ধ লোভটাই তাদের ধ্বংস ডেকে আনবে। আচ্ছা, সেই সময়ে মুসলিমদের অবস্থা কেমন হবে? সোর্স থেকে খুব গভীর একটা অ্যানালজি বা রূপক পাওয়া যায়। মুসলিমদের সংখ্যা তখন কোটি কোটি হবে ঠিকই, কিন্তু তারা হবে সমুদ্রের ফ্যানার মতো একদম শক্তিহীন। এর পেছনে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক ব্যাধিকে দায়ী করা হয়েছে, ওয়াহান। ওয়াহান মানে হল দুনিয়াকে অন্ধের মতো ভালোবাসা আর মৃত্যুকে ভয় পাওয়া। এই আধ্যাত্মিক ব্যাধির কারণেই বিশাল জনসংখ্যা থাকা সত্ত্বেও তারা শত্রুদের সামনে একদম অসহায় হয়ে পড়বে। এই চরম বিশৃঙ্খলার পর শুরু হবে বড় আলামতগুলোর সময়, আমাদের তৃতীয় অংশ, ইমাম মাহদির আগমন। অলৌকিক ঘটনাগুলো এরপর একের পর এক ঘটতে থাকবে। সোর্স বলছে, পৃথিবীতে জুলুম যখন চরমসীমায় পৌঁছাবে তখন মক্কায় কাবার চত্বরে একদল নেককার মানুষ ইমাম মাহদিকে চিনে ফেলবেন। তিনি নেতৃত্ব থেকে দূরে থাকতে চাইলেও মানুষ জোর করে তার হাতে বায়াত বা শপথ গ্রহণ করবে। এর পরের ঘটনাটা আরও রোমহর্ষক। তাকে হত্যা করার জন্য সিরিয়ার দিক থেকে এক বিশাল আর অত্যাধুনিক সেনাবাহিনী পাঠানো হবে। কিন্তু তারা যখন মক্কা ও মদিনার মাঝখানে বৈদা নামক সমতল প্রান্তরে পৌঁছাবে, ঠিক তখন মাটি বিকট শব্দে ফেটে তাদের জ্যান্ত গিলে ফেলবে। এই অবিশ্বাস্য ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ইমাম মাহদির সাথে যোগ দিতে ছুটে আসবে। ইমাম মাহদির এই উত্থান আমাদের নিয়ে যাচ্ছে চতুর্থ অংশে, সিরিয়ায় মহাযুদ্ধ বা মালহামা।
এই সংখ্যাটা দিয়ে আসলে মহাযুদ্ধের বিশাল একটা স্কেল বোঝানো হয়েছে। সোর্স অনুযায়ী মুসলিম এবং পশ্চিমা শক্তির মধ্যে প্রথমে একটা শান্তি চুক্তি হবে। তারা এক হয়ে একটা অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়বে। কিন্তু বিজয়ের পর একটা ধর্মীয় বিবাদকে কেন্দ্র করে সেই চুক্তিটা ভেঙে যাবে। পশ্চিমা বিশ্ব বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে ৮০টি দেশের পতাকাবাহী এক বিশাল আন্তর্জাতিক জোট তৈরি করবে। প্রতিটি পতাকার নিচে থাকবে ১২,০০০ সৈন্য, তার মানে প্রায় ১০ লাখের এক দানবীয় বাহিনী সিরিয়ার দিকে ধেয়ে আসবে। সিরিয়ার দাবিক বা আমাক প্রান্তরে টানা ৩ দিন ধরে চলবে এক নারকীয় লড়াই। ভবিষ্যৎবাণী বলছে এই যুদ্ধে মুসলিম বাহিনীর ১/৩ সৈন্য শহীদ হবেন, যারা শ্রেষ্ঠ শহীদের মর্যাদা পাবেন। আরেক ১/৩ যুদ্ধের ভয়াবহতা দেখে ভয়ে ময়দান ছেড়ে পালাবে। সোর্স বলছে এদের কখনো ক্ষমা করা হবে না। আর বাকি যে ৩৩.৪% বা ১/৩ মুজাহিদ থাকবেন, তারা মৃত্যু ভয় জয় করে চতুর্থ দিনে এক মরণপণ আক্রমণ চালাবেন এবং আল্লাহর সাহায্যে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনবেন। কিন্তু বিজয়ের এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। আমরা পঞ্চম অংশে প্রবেশ করছি, দাজ্জাল এবং চূড়ান্ত লড়াই। সোর্সগুলোর মতে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা ধোঁকাবাজ হল দাজ্জাল। সে এক চোখ কানা হবে এবং নিজেকে খোদা দাবি করবে। তার এক হাতে থাকবে জান্নাত, যা আসলে জাহান্নাম, এবং অন্য হাতে জাহান্নাম, যা আসলে জান্নাত। সে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, মৃতকে জীবিত করার জাদুকরী ভেলকি দেখাবে। ইরানের ইস্ফাহান থেকে ৭০,০০০ অনুসারী তার সাথে যোগ দেবে। মক্কা ও মদিনায় ফেরেশতাদের বাধার মুখে ঢুকতে না পেরে সে সিরিয়ার দিকে ধেয়ে আসবে এবং তার বিশাল বাহিনী দামেস্কের উমাইয়া মসজিদে ইমাম মাহাদি ও তার অল্প কয়েকজন সঙ্গীকে অবরুদ্ধ করে ফেলবে। চরম খাদ্যাভাব আর পানির অভাবে মুমিনদের বেঁচে থাকার একমাত্র সম্বল হবে আল্লাহর জিকির। ঠিক এই চরম হতাশার মুহূর্তেই ঘটবে এক সিনেমাটিক ক্লাইম্যাক্স। ফজরের নামাজের ঠিক আগে দামেস্কের সাদা মিনারে ২ ফেরেশতার ডানায় ভর করে আকাশ থেকে অবতরণ করবেন হজরত ঈসা বা যিশু। তিনি ইমাম মাহদিকে নামাজের ইমামতি করতে বলবেন। নামাজ শেষে মসজিদের দরজা খুলে দেওয়া হলে বাইরের দম্ভ ভরে দাঁড়িয়ে থাকা দাজ্জাল হজরত ঈসাকে দেখা মাত্রই পানিতে লবণের মতো গলতে শুরু করবে এবং প্রাণ ভয় পালাবে। হজরত ঈসা তাকে ধাওয়া করে বর্তমান ফিলিস্তিনের লুদ শহরের গেটে চিরতরে হত্যা করবেন। এরপর পৃথিবীতে এক অভাবনীয় শান্তি যুগ নেমে আসবে। এই অসাধারণ ঘটনাবলী জানার পর করণীয় কি? আসুন দেখি আমাদের শেষ অংশে সতর্কতা এবং আধ্যাত্মিক প্রস্তুতি। ইসলামিক স্কলারদের মূল উপসংহার হল, প্রথমত, বর্তমান পরিস্থিতির সাথে প্রাচীন টেক্সট মিলে গেলেও নির্দিষ্ট কোনো সাল, যেমন ধরুন ২০২৬ সালেই সব ঘটে, এমন ভবিষ্যৎবাণী করা থেকে স্কলাররা কঠোরভাবে নিষেধ করেছেন। দ্বিতীয়ত, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি শুক্রবার সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ ও তেলাওয়াত করার কথা বলা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বস্তুগত সম্পদের মোহে না পড়ে মজবুত ঈমান এবং আধ্যাত্মিক প্রস্তুতি গ্রহণ করা। কারণ যখন দুনিয়ার স্বাভাবিক নিয়মকানুন বদলে যাবে, তখন ব্যাংক ব্যালেন্স নয়, বরং ঈমানই হবে একমাত্র রক্ষা কবচ। সবশেষে একটা বড় প্রশ্ন আসলে ভাবিয়ে তোলে। আজকের এই বিশ্লেষণে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক চালচিত্র আর ১৪০০ বছর আগের ভবিষ্যৎবাণীর যে অদ্ভুত মিলগুলো পাওয়া গেল, তা সত্যিই গভীর চিন্তার বিষয়। প্রাচীন গ্রন্থগুলোর এই বর্ণনা যদি সত্যিই বর্তমানের এই অস্থিরতার সাথে মিলে যায়, তবে সামনের এই কঠিন আধ্যাত্মিক পরীক্ষাগুলোর জন্য মানব সমাজ কি আদৌ প্রস্তুত? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই তথ্যগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণ করাটাই এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি।